30শে মে 1980 সন হৃদয় বিদারক ঘটনা ঘটছে আমাদের চট্টগ্রামের সার্কিট হাউসে। অ্যাকচুয়ালি সার্কিট হাউসের ঘটনা নিয়ে কিন্তু অনেক রহস্য রয়ে গেছে। এটা আমি বলেছিলাম যে এটা একটা তদন্ত কমিশন করা দরকার এবং সঠিক তথ্যটা পাওয়া দরকার এবং সঠিক বিচারটা হয় না, সেটা হওয়া দরকার। ইতিমধ্যে একজনকে বোধহয় জিয়া রহমান হত্যাকাণ্ড নিয়ে বলছেন আপনি। তারপরে তো বিশাল জানাজা হয়েছে, এগুলো তো আমরা জানি সবাই। এখন বিএনপি সে সময়ে সাত্তার সাহেবরে রাষ্ট্রপতি মনোনয়ন দিলেন। তারপর তো সেটাও অনেকে এটা নিয়ে কথাবার্তা বলতে যে উনি যে ক্ষমতাটা ছাড়লো এরশাদের কাছে, সেটা নিয়েও অনেক ধরনের রহস্য এটার মধ্যে আছে। অ্যাকচুয়ালি বিএনপি যে রাষ্ট্রপতি জিয়া রহমান হত্যাকাণ্ডের পরে তাদের যে অবিভাগত্ব দলের, সেটা অনেকটা বলবো যে সবাই একটু হা হুতাশ করছিল যে এত বড় দলের দায়িত্বটা কে নেবে। তখন তারেক রহমান এবং কোকো তারা তো বলতে গেলে একেবারেই কী বলে কিশোর বয়স। তো ওনাকে তখন তারা সিদ্ধান্ত নিল যে দলের চেয়ারপারসন করবেন আর কি। সে সময় দেখলাম যে উনি দলের প্রাথমিক সদস্যপদ নিচ্ছেন ইত্যাদি ইত্যাদি আছে। তো চেয়ারপারসন হওয়ার পরে সবার মধ্যেই একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, আসলে উনি কতটুকু কী করতে পারবে। এবং তখন তো এরশাদ অলরেডি সামরিক স্বৈরাচার করেছে, সামরিক শাসন জারি করে ফেলেছে 81 সনের 24শে মার্চ। তারপর তো আমরা আন্দোলন শুরু করলাম এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেখলাম যে তিনি ধীরে ধীরে, আপনি যেটা বললেন, গৃহবধূ থেকে দলের নেত্রী, দলের নেত্রী থেকে জাতীয় নেত্রী, জাতীয় নেত্রী থেকে আপোষের নেত্রী, এগুলো সবই কিন্তু আমাদের চোখের সামনে হইল। আপনারা সারা বাংলাদেশ এটা দেখলো। ওনার মধ্যে একটা গুণাবলী তখন আমরা দেখেছি যে আমরা যখন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, আপনারা তখন তো ছাত্র বোধহয়, আমরা আইনজীবী হিসাবে আন্দোলন করতে খুব কাছে যাওয়ার আমাদের সৌভাগ্য হয়েছিল। তখন বিএনপির অফিসটা ছিল 27 নম্বরে ধানমন্ডি, হ্যাঁ, আর শেখ হাসিনা থাকতো 32 নম্বরে। তা আমরা করতাম কি, ওই পেশাজীবী আন্দোলনে আমি থাকতাম আর কি, 27 নম্বরে গিয়ে তার সাথে পরামর্শ করতাম, তারপর এসে আবার এখানে করতাম 32 নম্বর, আবার 32 নম্বর থেকে 7। সেই সময়ে দুই নেত্রীকে কাছাকাছি আনার জন্য আমরা খুব চেষ্টা করেছি। কখনো কখনো আপনারা দেখেছেন যে আমাদের এই উদ্যোগটা সফল হয়েছে। আমরা সুপ্রিম কোর্টে দুই নেত্রীকে একসাথে নিয়ে গেছি। তারপর তো বিরাট কাহিনী। তো উনি যে আপোষহীন নেত্রী, সেটা আপনি জানেন যে ওই একবার একটা প্রোগ্রাম হলো, একটা আক্রমণ হলো লালদিঘির ময়দানে শেখ হাসিনার সভায়। পরে শহীদ মিনার একটা জনসভা হবে, 15 দল, 7 দল, 8 দল সবাই মিলে। সেখানে কথা হলো দুই নেত্রী এই মিছিলে নেতৃত্ব দেবে। শেখ হাসিনা কিন্তু আসলো না, সবাই অপেক্ষা করলাম আমরা, কিন্তু বেগম জিয়া আসলো, সত্যি সেদিন নেতৃত্ব দিল এবং সকল দলের নেতৃত্ব দিল। এখানে কিন্তু আওয়ামী লীগও আছে। হ্যাঁ, ঘটনা চক্রে দেখেন উনি যে সবার নেত্রী হয়ে যাচ্ছে, এইসব ঘটনার মধ্য দিয়ে আমরা কিন্তু দেখলাম। এবং বারবার কারাগারে নিক্ষিপ্ত হচ্ছে, সেগুলো আমরা দেখেছি। একবার তো উনি সরাসরি জজ কোর্টে গিয়ে করলো, হাজির হলো, কারণ ওনাকে খুঁজে বেড়াচ্ছে, কোত্থেকে গ্রেপ্তার করবে ইত্যাদি ইত্যাদি। উনি সম্ভবত ময়মনসিংহ থেকে একটা মিটিং করে ফিরছিলেন। অনেক কাহিনী। তারপরে আপনি আসেন 86-তে যে নির্বাচনে শেখ হাসিনা চলে গেল, কিন্তু কথা ছিল তো তার অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না।